নির্বাচনে আওয়ামী লীগের বাজিমাত। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে জামায়াত, সম্পাদক সহ বাকি সবগুলোতে জিতেছে আওয়ামী লীগ। মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ ও কোনো ধরনের অভিযোগ ছাড়াই জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে জামায়াত ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত এমদাদুল হক খান 182 ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন 105 ভোট। এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেননি। এদিকে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হোসেন শাকিল 196 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন 49 ভোট। বৃহস্পতিবার 30 জানুয়ারি রাত 10টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী 29 ভোট পেয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া। সহসভাপতি পদে মাহবুব হাসান সরুজ 188 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাইলাল দাস পেয়েছেন 55 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক এক পদে শাকিলা পারভিনের বাক্সে ভোট পড়ে 187টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রফিকুল ইসলাম 98টি ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক 2 পদে মোহাম্মদ মশিউর রহমান পারভেজ 141 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 88 ভোট পেয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক 162 ভোট পেয়ে বিজয়ী। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন 122 ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিটু পেয়েছেন 162 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুস্তফা দেওয়াল 127 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরী সম্পাদক পদে এম আজিজুল হক মুকুল পেয়েছেন 145 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 80 ভোট পেয়ে পরাজিত হন সাইদুর রহমান সাগর এবং সাধারণ সদস্য পদে 5 বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন 212 ভোট, মোহাম্মদ এনামুল হক পেয়েছেন 185 ভোট, আব্দুল সালাম 183 ভোট, 168 ভোট পেয়েছেন ইকবাল হোসেন ও মোহাম্মদ সুফিয়ান পেয়েছেন 147 ভোট। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, সকাল 10টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ একটানা চলে বিকাল 3:30টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা 300 হলেও ভোট পড়ে 293টি। বাকি 7 ভোটার অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এমন সুন্দর নির্বাচন উপহার পেয়ে খুশি প্রার্থীরা। তাদের কারোরই ছিল না কোনো ধরনের অভিযোগ। মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আখুন্দ বলেন, মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে 15টি পদের মধ্যে 14টিতেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী কিংবা সমর্থক বিজয়ী হয়েছেন। তবে এবারের নির্বাচনে সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে না থাকা কোনো নেতা অংশগ্রহণ করেননি। আওয়ামী লীগের দলীয় পদে থাকা কোনো আইনজীবী নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তিনিও অন্য সবার মতো বিজয়ী হতেন বলে আমি মনে করি। যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল থেকেই মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সারা দিনেও নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।